মোদিকে আম পাঠানোর প্রশ্নের জবাব দিলেন প্রেস সচিব। ১.৫ বছরের সরকারের কাছে এত দাবি করলে কিভাবে করব, পরিবেশ উপদেষ্টা। জানাবো ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে আশা বাড়ছে দলগুলোর, ডিসেম্বরের মধ্যে প্রস্তুতি সম্পন্নের নির্দেশ। এবং সর্বশেষ জানাবো সাইনবোর্ড থেকে মিছিল যাত্রাবাড়ি যেতেই পুলিশ টার্গেট করে গুলি করে নাহিদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। ১.৫ বছরের সরকারের কাছে এত দাবি করলে কিভাবে করব, পরিবেশ উপদেষ্টা। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা হাসান বলেছেন, স্থানীয় জনগণ তিস্তা নদীর তীরে স্থায়ী বাঁধের দাবি করছেন। একটা ১.৫ বছরের সরকারের কাছে অল্প সময়ে এত দাবি করলে আমরা কিভাবে করব? তিস্তা আমাদের নদী, ভাটির দেশ হিসেবে তিস্তা নদীর উপর আমাদের অধিকার আছে। আমাদের স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে এই তিস্তা নদী কিভাবে সুরক্ষিত রাখতে পারি তার জন্য আমরা তিস্তায় ৫টি স্থানে গণশুমারি করেছি। সৈয়দ রেজওয়ানা হাসান বলেন, ২০১৬ সালে চীনের সঙ্গে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে স্বাক্ষর হয়েছিল, কিন্তু পরে সেই পরিকল্পনা নিয়ে কাজ বেশি দূর আগায়নি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে আবারও তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চীন সরকারের কথাবার্তা শুরু হয়েছে। আগামী অক্টোবরের মধ্যে আমাদের পক্ষে চূড়ান্ত ডিজাইন শেষ হবে। এরপর পরিকল্পনা বাস্তবায়নে কি পরিমাণ অর্থ লাগবে সেগুলো নিয়ে দুই দেশের মধ্যে দর কষাকষি হবে। এরপর তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে। তিনি আরো বলেন, ইতিপূর্বে আমরা ১৯.৫ কিলোমিটার অতি ভাঙনপ্রবণ এলাকায় ভাঙন রোধে ব্যবস্থা নিয়েছি। নতুন করে কোথাও ভাঙন দেখা দিলে সেখানে ব্যবস্থা নেওয়া হবে। মোদিকে আম পাঠানোর প্রশ্নের জবাব দিলেন প্রেস সচিব। শুভেচ্ছা উপহার হিসেবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য আম পাঠানো নিয়ে সম্প্রতি এক টেলিভিশনের প্রশ্নের জবাব দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, আম কি আমরা আগে পাঠাইনি, ইলিশ পাঠাইনি। ভারত সারা জীবন আমার প্রতিবেশী থাকবে। দেশটির সঙ্গে আমাদের সম্পর্ক অবনতি হোক, উন্নতি হোক, যাই হোক, আমি তো ভারতকে ফেলতে পারবো না, আবার ভারতও আমাকে ফেলতে পারবে না। শফিকুল আলম বলেন, ভারত তো নতুন করে একটা দেশকে আমদানি করে আমার পাশে বসাতে পারবে না, আবার আমিও সেই একই কাজ করতে পারবো না। আমাদের এই পারস্পরিক সম্পর্ক সৌহার্দ্য রাখাটা তো সবার জন্যই ভালো। এটা এমন না যে আমি তার সঙ্গে নতুন করে আবার সফট হচ্ছি। প্রেস সচিব আরও বলেন, ভারতের সঙ্গে এই সম্পর্কটা তো সবসময় ছিল। কিছুদিন আগে আমাদের অ্যাম্বাসেডর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছেন, অথচ আপনারা জানেন তিস্তা ওয়াটারের ক্ষেত্রে কি এক ধরনের প্রতিবন্ধকতা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে থেকে এসেছে। এর আগে ভারতের প্রধানমন্ত্রীকে আম পাঠানোর পর ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে আশা বাড়ছে দলগুলোর, ডিসেম্বরের মধ্যে প্রস্তুতি সম্পন্নের নির্দেশ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যাবতীয় প্রস্তুতি আগামী ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশনাকে ইতিবাচক হিসেবে দেখছে রাজনৈতিক দলগুলো। তারা এর মধ্যেই সরকারের দায়িত্বশীল মহলের দেওয়া সময়সীমা অর্থাৎ আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে আশাবাদী। বিশ্লেষক মহলও বলছে, এই ঘোষণায় প্রার্থী, ভোটার ও রাজনৈতিক দল সবাইকে উজ্জীবিত করবে। বিষয়টি রোজার আগে নির্বাচন আয়োজন নিয়ে জটিলতা নিরসনে এক ধাপ এগিয়ে যাওয়া। আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে কিনা এই নিয়ে বিএনপি সহ বিভিন্ন দলের নেতারা শতভাগ নিশ্চিত হতে পারেননি। পিআর পদ্ধতি নাকি চলমান পদ্ধতিতে নির্বাচন হবে তা নিয়েও দলগুলোর মধ্যে তুমুল বিতর্ক চলছে। অন্তর্বর্তী সরকারের পক্ষে বারবার বলা হচ্ছে যে প্রয়োজনীয় সংস্কার শেষে ইতিহাসের সেরা নির্বাচন উপহার দেওয়া হবে। গত ১৩ জুন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের পর সংসদ নির্বাচন নিয়ে যৌথ ঘোষণায় অনেকেই স্বস্তির নিঃশ্বাস ফেলেন। বিএনপি সহ অন্যান্য দল নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেছে। সর্বশেষ গত ২৬ জুন প্রধান উপদেষ্টার সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের একান্তে বৈঠক হয়। অনেকেরই ধারণা করেছেন হয়তো প্রধান উপদেষ্টা সিইসিকে নির্বাচনের প্রস্তুতির বিষয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। তবে ওই বৈঠকে কি বিষয়ে কথা হয়েছে সেটার সুস্পষ্ট বক্তব্য আসেনি। এমন পরিস্থিতিতে গত বুধবার নির্বাচনের সব প্রস্তুতি, বিশেষ করে আইনশৃঙ্খলা বিষয়ক প্রস্তুতিগুলো আগামী ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। এর থেকে ধারণা করা হচ্ছে আগামী বছরের ইউনূস তারেক বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ডিসেম্বরের মধ্যে প্রস্তুতি সম্পন্নের নির্দেশ রাজনৈতিক দলগুলোর মধ্যেও আশা জাগিয়েছে। রাজনীতিবিদদের অনেকেই আশঙ্কা প্রকাশ করে বলেছেন, সরকার নির্বাচনের বিষয়ে পুরোপুরি আন্তরিক এমনটি বলা যাচ্ছে না। নির্দিষ্ট তারিখ ঘোষণা না হলে দলগুলো আস্থা রাখতে পারবে না। লন্ডনে ইউনূস তারেক বৈঠক শেষে শর্ত সাপেক্ষে ফেব্রুয়ারিতে নির্বাচন প্রশ্নে যৌথ ঘোষণা দেওয়া হয়।
ওই ঘোষণার পর বিএনপির নীতি নির্ধারকরা মনে করেছিলেন যে নির্বাচন নিয়ে সব অনিশ্চয়তা কেটে গেছে এবং নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। ফলে বিএনপি সহ অন্যান্য দল নির্বাচনমুখী তৎপরতাও শুরু করে। এমনকি গণঅভ্যুত্থানের ছাত্র নেতৃত্বের দল জাতীয় নাগরিক পার্টিও নির্বাচন সামনে রেখে সারা দেশে পদযাত্রা, সমাবেশ, গণসংযোগের টানা কর্মসূচি পালন করছে। এদিকে সরকার ও কয়েকটি রাজনৈতিক দলের কিছু কর্মকাণ্ড দেখে ফেব্রুয়ারিতে নির্বাচনের আসলেই কি হবে কিনা তা নিয়েও কথা ওঠে। কারণ নির্বাচন পদ্ধতি নিয়ে বিতর্ক এখন প্রকাশ্যে। আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর নির্বাচনী ব্যবস্থা নাকি সরাসরি ভোট, এই নিয়ে কয়েকটি দল পরস্পর বিরোধী অবস্থানে রয়েছে। বিএনপি তার মিত্র দলগুলো সংসদীয় আসনে সরাসরি ভোটে সংসদ সদস্য নির্বাচিত করায় বিদ্যমান ব্যবস্থার পক্ষে, কিন্তু জামায়াত ইসলামী সহ কয়েকটি ইসলামী দল ও বাম ঘরানার কিছু রাজনৈতিক দল সংখ্যানুপাতিক হারে ভোট এবং জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি করে আসছে। এই অবস্থায় বিশ্লেষকরা বলছেন, পুরো নির্বাচনী প্রক্রিয়া নিয়ে সরকারের অবস্থান এখনও অস্পষ্ট। রাজনৈতিক দলগুলোর মতপার্থক্য বা পরস্পর বিরোধী অবস্থানের কারণে রাজনীতিতে অস্থিরতা রয়েছে, যার প্রভাব পড়ছে নির্বাচন অনুষ্ঠানের উপর। চলমান রাজনৈতিক অস্থিরতা ও টানাপোড়েনের মধ্যেই গত বুধবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সহ